হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে একটি কামিজ কাটিং এন্ড স্টিচিং করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে 4 পার্ট করে রেখেছি। তো আমি এখানে কোমরের জন্য সাইড ফাড়ার জন্য রেখেছি। তো আমি দাগ কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন 2 সাইডের মাঝখানে আমি মিডল বরাবর মাঝখানটা নেব। তো এখানে আমার হচ্ছে 7 ইঞ্চি। তো আমি 7 ইঞ্চিতে মার্ক করে নেব। তো কোমরের জন্য আমি এখানে নিয়ে নিলাম এবং বডির জন্য আমি যতটুকু কাপড় রাখবো কোমরের জন্য আমাকে ঠিক ততটুকু কাপড় রাখতে হবে এবং কোমর এবং বডির যতটুকু রাখবো ঠিক তার থেকে 1 ইঞ্চি পরিমাণে আমি কোমরের জন্য রাখবো। তো এইভাবে আমি দাগ কেটে নিচ্ছি এবং শেপ আকারে দাগ কেটে নিচ্ছি। তো আমার দাগ কাটা হয়ে গেছে। আমি এখন নিচের অংশটা জয়েন দিয়ে নিব। তো আমি এখানে আর্মহোলের জন্য রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এইভাবে একটা শেপ স্কেল দিয়ে আমি নিচের অংশটা এভাবে মিলিয়ে দিব। আমি এখানে 36 সাইজের এই কামিজটি কাটিং স্টিচিং করে দেখাবো। তো শেপ অনুযায়ী আমি এখন কেটে নেব। তো এখানে যেহেতু গলার ডিজাইনটা তৈরি করা ছিল, সো গলার ডিজাইনটা কাটতে হয়নি। তো বাকি অংশটুকু আমি কেটে নিচ্ছি। এভাবে পুরো অংশটা আমি কেটে নিব। জামার লম্বার মাপ হচ্ছে 43 ইঞ্চি। তো আমার কাপড় কাটা হয়ে গেছে, এখন আমি মার্ক করে নিব। তো এভাবে আমি মার্ক করে নিব। তো আমি এখন এটা সেলাই করে নেব। তো তার আগে হাতার যে অংশটা সেই অংশটা আমি কেটে নেব। হাতার অংশটাও আপনারা 4 পার্ট করে রাখবেন। তো সোজা করে কাপড়টিকে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে সোজা করে কাপড়টি বসিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে তারপরে হাতার অংশটি কেটে নিব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো হাতার নিচের অংশে কাজ আছে, এজন্য আমি উপরের অংশ থেকে এক্সট্রা কাপড় বাদ দিয়ে নিব। প্রয়োজনে যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিলাম। এখানে আমি 16 ইঞ্চি লম্বা নিয়েছি হাতায়। তো আমি এখানে প্লাজো হাতা তৈরি করব। তো হাতাটির জন্য আমি অর্ধেক সাইজ যেটা হচ্ছে যে হাতা থেকে লম্বায় 11 ইঞ্চি পরিমাণ, সেই পরিমাণে আমি যে পর্যন্ত কোণ পর্যন্ত আমি এভাবে কেটে নিব। এভাবে শেপটা দিয়ে নিব। উপর থেকে নিচ পর্যন্ত এভাবে শেপ দিয়ে আমাকে কেটে নিতে হবে।
তো দাগ অনুযায়ী আমি এখন কেটে নিব। তো এইভাবে দাগ অনুযায়ী কেটে নিব। এভাবে আমি হাতার সাইডে মার্ক করে নিব এবং কাঁধের সাইডটাও আমি এভাবে মার্ক করে নিব। তো হয়ে গেছে, এখন আমি সেলাই করব। তো প্রথমে আমাকে কাঁধের 2 অংশ আগে সেলাই করে নিতে হবে। শোল্ডার ডাউন দিয়ে দিতে হবে। তো 2টা অংশ আমি সুন্দর করে সেলাই করে নিব এবং অবশ্যই এখানে ডাবল সেলাই দেব। তো আমি এখানে হাতার যে অংশটা সেই অংশটা সেলাই করে নিব। তো দেখুন আমি হাতার অংশটা সেলাই করে নিচ্ছি। তো আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও সেভাবে ট্রাই করবেন। আশা করি অনেক ভালোভাবে সেলাই করা শিখতে পারবেন। তো আমার সেলাই কমপ্লিট। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি বডির যে অংশটা আছে সেই অংশটা জয়েন দিয়ে নিব। আমি হাতার অংশটা রেডি করে রেখেছি, আমি এখন বডির অংশটা জয়েন দিয়ে নিব। তো জয়েন দিয়ে আমি হাতার অংশটা সেট করে নিব। তো দেখুন আমি এখন বডির অংশটা আমি ঠিক যেভাবে কেটেছিলাম, আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে তারপর আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে কোমর পর্যন্ত জাস্ট সাইড ফাড়ার পর্যন্ত সেলাইটা রাখতে হবে। তো এইভাবে অপর সাইডটাও আমি এভাবে সেলাই করে নিব। তো দেখুন আমার সাইড সেলাই কমপ্লিট। এখন আমি হাতার অংশ, তো হাতার অংশের আগে আমাকে নিচে সেলাইটা দিতে হবে, তা না হলে কামিজটি তেড়া হয়ে যেতে পারে। আপনারা চেষ্টা করবেন হাতা না সেট করে আগে নিচের অংশটা সেট করার জন্য।
বা আপনারা যদি না চান তাহলে আগে হাতার অংশটা সেট করে নেবেন, বা পরে নিচের অংশটা সেট করবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো এভাবে সেট করে নিতে পারবেন। তো দেখুন আমি মাপ অনুযায়ী এভাবে সেলাই করে নিচ্ছি। তো আরেকটা অংশ আমি আগেই সেলাই করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো দেখুন অনেক সুন্দর একটি প্লাজো হাতা তৈরি হয়েছে। তো এটা আমি এখন সেট করব। তো অবশ্যই প্রত্যেকটা পার্টেই ডাবল সেলাই দিতে হবে। তো এইভাবে ডাবল সেলাই দেওয়ার পরে তো দেখুন হাতাটি জয়েন হয়ে গেছে। Thank you for the watching.